হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সরজিৎ ব্লগস। এই চ্যানেলে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স এবং জিকে প্র্যাকটিস করিয়ে থাকি। তাহলে আজকের আমাদের টপিকটা খুবই পরিচিত একটা টপিক। দেখবে, আমরা যখন ছোট ছিলাম তখন দাদু ঠাকুমারা নিশ্চয়ই মুরগি ছাগলের অঙ্ক বলতো যে এতগুলো মাথা আছে, এতগুলো পা আছে, তাহলে কতগুলো মুরগি কতগুলো ছাগল। তাহলে সেই রকমই আজকে একটা টপিক আমি চয়েস করেছি, মুরগি এবং ছাগলের অঙ্ক। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা চলো স্ক্রিনে দেখে নেওয়া যাক। একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 180 হলে কোন প্রাণী কটি করে আছে? দেখো, এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, প্রথমে লিখব মুরগি, এদিকে মুরগি আর এদিকে ছাগল। প্রথমে মনে করে নেব সব প্রাণীগুলোই মুরগি। আচ্ছা বলো তো, মুরগির কটা পা? নিশ্চয়ই দুটো পা। তাহলে 70টা যদি মুরগি হয় তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে? নিশ্চয়ই 140টা। আচ্ছা 70টাই যদি ছাগল হয় তাহলে কত পা হবে? নিশ্চয়ই 280টি। কিন্তু এখানে কতগুলি পা বলেছে? 180টি। তাহলে 180। আচ্ছা, এরপর কি শিখিয়েছি? মিশ্রণের চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই করেছো যে কোনাকুনি বিয়োগ হবে। আচ্ছা, 280 থেকে 180 বিয়োগ, বড়টা থেকে ছোটটা বিয়োগ, কত হবে বলো তো? 100। আচ্ছা, 180 থেকে 140 বিয়োগ করলে কত হবে? নিশ্চয়ই 40। তাহলে এদের অনুপাত করতে হবে। তাহলে দেখো, 0 0 কেটে যাচ্ছে, 2 5 10, 2 2 4, তাহলে 5:2। এখন এটা মুরগির অনুপাত হচ্ছে 5, ছাগলের অনুপাত 2। তাহলে মুরগি কতগুলো থাকবে বলো তো? মুরগি থাকবে 5 7। সেই আনুপাতিক ভাগাকার তোমরা শিখেছিলে, 5 7 ইন্টু 70, 7 10 70 মানে 50টি। আর ছাগল কতগুলো থাকবে? ছাগল দেখো, তোমরা 2 এর 7 ইন্টু 70 করে করতে পারো, কিন্তু আমি ওগুলো করব না। মোট প্রাণী তো 70টি, তার মধ্যে 50টা মুরগি, তাহলে কতগুলো ছাগল? নিশ্চয়ই 70 মাইনাস 50 মানে 20টি। বুঝতে পেরেছো? তাহলে এটাও শর্টকাট, কিন্তু তোমরা জানো আমি শর্টকাট করাই না, আমি কি করাই? সুপার শর্টকাট। এর থেকেও একটা সুপার শর্টকাট আছে, এটা মুহূর্তের মধ্যে 2 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কটা করতে পারবে। চলো দেখা যাক সুপার শর্টকাট। এটা কি করবে? এটা করবে 4 ইন্টু যতগুলো প্রাণী আছে, ভালো করে দেখো, 4 ইন্টু যতগুলো প্রাণী আছে মাইনাস যতগুলো পায়ের সংখ্যা দিয়েছে, ঠিক আছে, বাই 2, এটাই হবে মুরগির সংখ্যা। তাহলে দেখো, 7 4 28, 280 মাইনাস 180 বাই 2 মানে 50 বাই 2, সরি 100 বাই 2 মানে 50। দেখো, মুহূর্তের মধ্যে বেরিয়ে গেল মুরগি 50টা আছে। ছাগল কটা আছে? নিশ্চয়ই 70 বিয়োগ 50 মানে 20টি। বুঝতে পারছো? একদম মুহূর্তের মধ্যে উত্তর। তোমরা জানো আমরা শর্টকাট করাই না, আমরা সুপার শর্টকাট করাই, মুহূর্তের মধ্যে উত্তর হয়ে যাবে। চলো একই রকম অঙ্ক আমরা পরেরটা দেখে নিই। গোপালের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142টি হলে মুরগির সংখ্যা কত? তাহলে এই অঙ্কটা তোমরা কোন পদ্ধতি করবে? একদম দ্বিতীয় পদ্ধতিতে, মুহূর্তের মধ্যে। কারণ আমরা শর্টকাট করি না, আমরা সুপার শর্টকাট করি। সুপার শর্টকাটের নিয়মটা কি না, 4 ইন্টু টোটাল যে প্রাণীটা আছে সেটা 4 ইন্টু 43 মাইনাস যে নাম্বারটা দেওয়া আছে 142 বাই 2, যেটা মুরগি বলুক বা পায়রা বলুক, যেটা যার দুটো পা থাকবে সেইটা বেরিয়ে যাবে এই ফর্মুলা লাগালে। 4 ইন্টু ছোট সংখ্যাটা মাইনাস বড় সংখ্যা বাই 2, এটাই বেরিয়ে যাবে 2 পা বিশিষ্ট প্রাণীটি। তাহলে কত হচ্ছে? 4 3 12, 172 মাইনাস 142 বাই 2, 30 বাই 2 মানে 15। তাহলে তোমার বেরিয়ে যাচ্ছে, মুরগি বেরিয়ে যাচ্ছে 15টি। আচ্ছা তাহলে বলো তো ছাগল কতগুলো হবে? আসলে মোট 43টা, তার মধ্যে মুরগি 15টা। তাহলে বিয়োগ করে দাও, 43 থেকে বিয়োগ করে দাও 15, 8 28। দেখতে পাচ্ছ মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে শর্টকাট নয়, তোমরা সুপার শর্টকাট ব্যবহার করো, মুহূর্তের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। এরকমই আরো একটা অঙ্ক চলো দেখে নিই। একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলিয়ে মোট 70টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 200 হলে হরিণের সংখ্যা কত? বুঝতে পারছো এটা কিভাবে করবে? চলো ভিডিওটা পজ করে মুহূর্তে তোমরা করো, মুহূর্তের মধ্যে করে দাও। তাহলে কিভাবে করব না, 4 ইন্টু 70, কি বলেছি? 4 ইন্টু ছোট সংখ্যাটা মাইনাস বড় সংখ্যাটা
বাই 2, এটা হবে 2 পা বিশিষ্ট যে প্রাণীটা থাকবে তার সংখ্যা। তার মানে এখানে টিয়ার সংখ্যা, তাহলে টিয়ার সংখ্যা কত হবে 280 মাইনাস 200 বাই 2, 80 বাই 2 মানে 40, 40টা হবে টিয়া। কিন্তু এখানে জানতে চাইছি হরিণের সংখ্যা কত, তাহলে মোট প্রাণী হচ্ছে 70, তার মধ্যে 40টা তোমার টিয়া, তাহলে হরিণ কতগুলো থাকবে, হরিণ নিশ্চয়ই 70 মাইনাস 40 মানে 30টি, 30টি থাকবে হরিণ। বুঝতে পেরেছো? একদম ইজি কনসেপ্ট আর মুহূর্তের মধ্যে হয়ে যাবে। এইরকম অঙ্ক দেখলে একদমই তোমরা লং প্রসেসে করতে যাবে না। মনে রাখবে তুমি যখন লং প্রসেসে একটা প্রশ্ন করবে, তোমার প্রতিযোগী সেই সময় দুটো প্রশ্ন ওএমআর শিটে গোল করে দেবে। তোমাকে সবসময় এক কদম আগিয়ে থাকতে হবে, তোমাকে সুপার শর্টকাট ব্যবহার করতে হবে, সুপার শর্টকাটই একমাত্র রাস্তা। তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো, আমি যাতে এইভাবে নিত্য নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই এই জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও পেতে চাইছো। আজ এই পর্যন্তই থাকছে, দেখা হবে পরের ভিডিও। চলো।